হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি অনেক ভালো আছি। তোমরা অলরেডি দেখতে পারতেছো আমি এখানে ইলিশ মাছ কেটে রেখেছি, আর এই যে দেখো পোলার চাল। কারণ আমি আজকে বাসায় একটা নতুন রেসিপি তৈরি করব, সেই জন্য রেসিপিটার নাম হচ্ছে পোলাও ইলিশ। এই যে দেখতে পারতেছো অলরেডি আমি পেঁয়াজ বেরেস্তা করতেছি, আর এখানে দিয়ে দিলাম কিছু রসুন বাটা, আদা বাটা একসাথে, এটা একদম ভালো করে মিহিন করে নিচ্ছি। আর এখানে যে মশলাগুলো আছে সেগুলো দিচ্ছি, কারণ একটু পানি দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি। এটা দিয়ে সুন্দর করে ইলিশ মাছটা সুন্দর ভুনা ভুনা করতে হবে, কারণ পোলাও ইলিশ খেতে গেলে তোমরা সবাই এই প্রক্রিয়াটা ইউজ করবে, কারণ এই প্রক্রিয়া ইউজ করলে ইনশাআল্লাহ পোলাও ইলিশটা একদম খেতে খুব সুস্বাদু হবে। আমি যেভাবে রেসিপিটা করতেছি তোমরা সবাই ইনশাআল্লাহ চেষ্টা করবে এখানে এইভাবে রেসিপিটা তৈরি করার জন্য। সেজন্য আমি কিন্তু দেখো সব ধরনের মশলাগুলো দিয়ে সুন্দর করে কিন্তু পোলাও ইলিশটা যেটাকে বলে ইলিশটা আর কি, এখানে পোলাও দেওয়া হয় না এখনও। ইলিশটা আমি সুন্দর করে মশলাটা কষিয়ে নিচ্ছি। এখানে আদা রসুন বাটা, তারপরে জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, এভরিথিং যত প্রকার মশলা আছে সব প্রকার মশলাগুলো দিয়ে তারপরে আমি মশলাটা সুন্দর করে এই যে দেখো কষিয়ে নিচ্ছি। কারণ ভালো করে সুন্দর করে তোমরা কষিয়ে নেবে, তাহলেই হবে। তারপরে কষিয়ে নিয়ে ভালো করে এদিক সেদিক নাড়াচাড়া করে তারপরে আমি এই যে ইলিশ মাছগুলো সুন্দর করে এর ভিতরে দিয়ে দেব। এই যে তোমরা দেখতে পারতেছো আমি যে ইলিশ মাছগুলো কেটে রেখেছিলাম সেই ইলিশ মাছগুলো কিন্তু আমি এর ভিতরে দিয়ে রাখছি। এই যে দেখো ইলিশ মাছ দিয়ে সুন্দর করে আমি আবার নেড়ে চেড়ে নিচ্ছি, কারণ ইলিশ মাছটা মশলাটা সুন্দর তার ভিতরে জানি একদম লেগে যায় প্রত্যেকটা মাছের সাথে, সেজন্য সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি। এই যে দেখতে পারতেছো নেড়ে চেড়ে নেওয়ার পরে এদিকে মাছটা অল্প সময় কিন্তু কষাতে হবে, কারণ যতক্ষণ না হয় আমি পরিমাণ মতো হালকা একটু পানি দিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছ যে না হালকা পরিমাণে, ওরকম বেশি না, যে ইলিশ মাছ এমনিতেই কিন্তু হালকা পরিমাণে পানি দিলেই হয়। আমি পানি দিয়ে ঢেকে দিলাম, আর এদিকে দেখো কথা বলতে বলতে আমার মাছ কিন্তু অলরেডি হয়ে গেছে। আমি একটা প্লেটে করে তুলে নিচ্ছি, কারণ এখন এটার ভিতরেই আমি যে তোমাদের এতক্ষণ বললাম যে ইলিশ পোলাওটা, সেই পোলাও রাইসগুলা এটার ভিতরে দেওয়া হবে। এই যে দেখো আমি কিন্তু এক এক করে প্রত্যেকটা মাছ আমি প্লেটের ভিতরে তুলে নিচ্ছি। তোমরাও সেম এভাবেই চেষ্টা করবা, যদি বাসায় তোমাদের খেতে মনে চায় কারো ইলিশ পোলাও, তাহলে তোমরা অবশ্যই এভাবে চেষ্টা করো। আর এই যে দেখো এদিকে কিন্তু আমি একদম পাকিস্তানি বাসমতি যে চালটা আছে সেটা আমি ধুয়ে সুন্দর করে রেখে দিয়েছিলাম, সেজন্য একটু ফুলে ফুলে গেছে। আর এই যে দেখো চালগুলা আমি কিন্তু অলরেডি এই যে পাতিল আছে সেটার ভিতরে দিয়ে দিলাম, যেটার ভিতরে আমি ইলিশটা সুন্দর ভাজা ভাজা করেছি সেটার ভিতরে কিন্তু দিলাম। এখন এটা আমি সুন্দর করে নেড়ে চেড়ে একদম মশলাগুলো মেখে নেব আর কি। সব মশলা জানি আসলে প্রত্যেকটা চাউলের সাথে লেগে যায়, তাহলেই খেতে আরও টেস্ট হবে। কারণ যতটা সুস্বাদু, এটা একটা বিষয় কি, যত একটা জিনিস তৈরি করতে গেলে সুস্বাদু আসি নাড়াচাড়া করে ভালো মতো জিনিসটা পরিবেশন, সেটাই আর কি সুস্বাদু আসে। আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ঘি। আমি তেল ইউজ করি না, তেল ইউজ করা যেটা ইলিশ মাছে ছিল সেটাই। আর এই পর্যায়ে ঘি দিয়ে রান্না করা হলো। এই যে দেখেন আমি কিন্তু একদম অরিজিনাল খাঁটি ঘি দিলাম। এই ঘিটা দিয়ে আবার সুন্দর করে নেড়ে দিতে হবে, কারণ ঘিটা জানি সুন্দর, দেখেন এই যে ঘিটা জানি সুন্দর চাউলের সঙ্গে মিক্স হয়ে যায়, সেজন্য আর কি আমি ঘিটা দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। আর এদিকে আমি চালে কোনো পানি ইউজ করব না। এই যে দেখেন আমি দুধ গরম করে রেখেছিলাম, এই যে দেখেন আমি এই দুধটা দিয়েই টোটালি আমি চালটাকে সিদ্ধ করা হবে। এই যে দেখেন এখন আমি অলরেডি কিন্তু আমি দুধটা ঢেলে দিলাম চালের ভিতরে, আর এখন সুন্দর করে আবার নেড়ে চেড়ে দিচ্ছি। আপনারা অবশ্যই এই ভিডিওটা দেখে অবশ্যই আপনারা রান্না করার চেষ্টা করবেন, তাহলেই পারফেক্ট হবে। দেখেন আমি দুধ দিয়ে কিন্তু চালটা একদম ফুলা ফুলা করে ফেলছি, পুরো হয়ে গেছে। এখন আমি এই পর্যায়ে এই যে দেখেন ইলিশ যে আমি তুলে রেখেছিলাম, এই যে দেখেন ইলিশগুলা এর ভিতরে আমি সুন্দর করে ইলিশটা দিয়ে দিচ্ছি। এই যে দেখেন, কারণ
পোলাওর ভিতরে এখানে একটু জায়গা করে রাখতে হবে, মানে দুই সাইড থেকে একটু সরিয়ে জায়গা করতে হবে, কারণ ইলিশগুলো যেন এর ভিতরে সুন্দর করে দিয়ে রাখা যায় আর কি, দিয়ে চাপ দিয়ে রাখবো। তারপরে আমি সুন্দর করে চাইরো সাইড থেকে পোলাওগুলা সুন্দর তুলে তুলে মাঝখানে যে ইলিশগুলা সুন্দর করে ঢেকে দেওয়া যায়। এই যে দেখতে পারতেছেন আমি কিন্তু অলরেডি পোলাও দিয়ে ইলিশগুলো ঢেকে দিচ্ছি। ঢেকে দিয়ে কিছুক্ষণ সময় হয়তো চাপ দিয়ে রাখতে হবে, কারণ চাপ দিয়ে রাখলে এর ঘ্রাণটা টোটালি এর ভিতরে ছড়িয়ে যাবে, পোলাওর সঙ্গে ইলিশের ঘ্রাণটা টোটালি ছড়িয়ে যাবে। আপনারা দেখেন এভাবেই কিন্তু ইনশাল্লাহ চেষ্টা করবেন সবাই ইলিশ পোলাও রান্না করার জন্য, আমি যেভাবে করছি। এই যে এখন এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে দেব। আর আজকের মতো আমার ইলিশ পোলাও এখানেই শেষ।